তন্ময় আপনাকে মেল টেল পাঠায়? না তো। আমার মনে হয় ও আর আপনার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। হয়তো বা। আপনার কি ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়? তুমি আসতে যদি আরেকটু দেরি করতে, আমি নিজেই সেন্ট মার্টিনে চলে যেতাম। আমি তো চঞ্চলকে পুরো ফিট করে রেখেছি। চঞ্চল আমাকে ধোকা দিয়ে সুন্দরবন চলে গেল। সুন্দরবন? ও আবার সুন্দরবন গেল কবে? তুমি যেদিন এসছো সেদিনই গেছে। না, ও তোর মেসেজ ছিল। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। আসলে আমরা যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম আমরা যে মুক্তিযুদ্ধ তা কিন্তু নয়। মানে আমাদেরকে যারা সাহায্য করেছে, আমাদেরকে যারা জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছে তারাও তো মুক্তিযুদ্ধ, তাই না? আপনার ওই ছবিটা একটা বিশাল বিলবোর্ড বানিয়ে এই শহরের ব্যস্ত কোনো রাস্তার মোড়ে টানিয়ে রাখতে। আশ্চর্য। কেন? সবাই দেখুক, সবাই জিজ্ঞেস করুক যে এই সুন্দর মেয়েটি কে। আর এই সৌন্দর্যের আড়ালে যে একটা দুঃখ আছে, এই সৌন্দর্য যে প্রকৃতির একটা প্রতারণা, সেটাও সবাই জেনে যাক। কি ব্যাপার, ফোন কেটে দাও কেন? কাজ করছি। কি কাজ করো যে 1 মিনিটও কথা বলা যাবে না? ক্লাসের কাজ, অনেক পড়া জমে আছে। আমি কালকে রাতে তোমাকে স্বপ্ন দেখেছি। আমি জানি, কিভাবে জানো? আমি জানি তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো। তাই না? আরে বলো তো কি স্বপ্ন দেখেছো? বলবো? তুমি স্বপ্ন দেখেছো যে আমি রাস্তা দিয়ে হনন করে হেঁটে যাচ্ছি আর তুমি আমার পিছনে দৌড়াচ্ছ, চিৎকার করে আমার নাম ডাকছো। হয় নাই। আমি দেখেছি আমার আর ফারহানের বিয়ে হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, তুমি আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো। আমি জিজ্ঞেস করলাম তুমি আমাকে কিছু বলবে? তুমি বললা যে আমার কিছু বলার নাই। আমার কি মনে হচ্ছিল জানো, তোমাকে একটা কষে চড় মারি। স্বপ্নের মধ্যেই? হ্যাঁ, কিন্তু চড়টা তো মারতে পারলাম না। বুয়া এসে দরজা নক করা শুরু করলো। আমার তো বুয়াকে জন্মাতে ইচ্ছে করছিল। ও আচ্ছা, এই তোমার আর ফারহানের বিয়ের কি হলো? আমার আর ফারহানের বিয়ে হবে না। কেন? কেন হলে তুমি খুশি হও? না, তোমার ওর বিয়ে হবে না সেটা আমার কোনো কিছু যায় আসে না, তাই না? আরিশা থামাও। হুম? এই থামাও। আরিশা থামাও। কি ব্যাপার? সত্যি আরে আজব। একশো 11, 112, 113, 114, 115, 116, 17, 18, কমে যাচ্ছে কেন? আরো কমে গেলে জোরে জোরে দেন। 120, জোরে 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 হবে। 200টা দিতে হবে। লাউডলি এদিক ওদিক টাকা কি লাভ? জোরে করো। আমার কিছু হলে কিন্তু আপনাকে ফাঁসি হবে ভাই। এই পোলাপান, বলো না কেন কিছু? কি ভাই, দুইটা মাইক দি। না, মায়ের পরে কমপ্লিট করো। 123, পুরো কমপ্লিট করতে হবে। জোরে হবে, এভাবে তো হবে না। জোরে, আরো জোরে। 125, 126। না, তন্ময়ের মতো অবস্থা আমার হয়নি। এখন হয়নি, কিন্তু হতে কতক্ষণ? তার মানে কি, কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি। একমাত্র আপনি আমার সাথে মিট করার আগে জানতেন যে আমি ডিসেবল একটা মেয়ে। তন্ময় বা আরও অনেকেই যারা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করেছে, আমাকে ফেসবুকে দেখে নানা রকম জল্পনা কল্পনা করেছে এবং আমার প্রতি তাদের একটা আগ্রহ জন্মে দিয়েছিল। সেই আগ্রহ নিয়ে আমার সাথে মিট করতে এসেছে এবং তারপরে যখন আমাকে এই অবস্থায় দেখেছে অনেক শকড হয়েছে এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে আমার প্রতি আপনি বেশি ইনভলভ হবেন না, কারণ আমার প্রতি ইনভলভ হলে এক পর্যায়ে আমার এই অবস্থা দেখে আপনার সিম্প্যাথি জন্মাতে পারে, আর আমি চাই না আমাকে কেউ সিম্প্যাথি দেখাক। তার মানে আপনি বলতে চাইছেন যে তন্ময়ের সঙ্গে আগে আপনার ফোনে কথা হয়েছে, ফেসবুকে মেসেজ নেওয়া হয়েছে, তারপরেও আপনার প্রেমে পড়েছে, আর আমি আপনার সঙ্গে দেখা হবার পরে আমি আপনার প্রেমে পড়েছি? হয়তোবা না। আপনার কি ধারণা পৃথিবীতে নারী পুরুষ
এদের মাঝে প্রেম ভালোবাসা এছাড়া আর কোনো সম্পর্ক নেই? আমি তন্ময়ের মতো না, আমি আমার মতো। তন্ময় তো রোজ ইউনিভার্সিটি থেকে এসে বইপত্র নিয়ে বসছে, অনেকগুলো নাকি কোর্স তৈরি করতে হবে। তা তো হবেই, অনেক দিন ধরে ক্লাসে যাওয়া আসেনি, বইপত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আর লেখাপড়া তো ভুলেই যাও। শোনো না, আমি ওর ডিপার্টমেন্টের হেডকে ফোন করেছিলাম। ভদ্রলোক কি বলেছে জানো? কি বলেছে আপনার ছেলে তো ব্রিলিয়ান্ট, ও 1 মাস ক্লাস না করলে কোনো প্রবলেমই হবে না। তা তো হবেই না, আরে এটা তো ওদের ব্যবসা, এটা বুঝতে পারছো না? ক্লাস করো বা না করো, টিউশন ফি ঠিকই দিতে হবে। এই শোনো, তোমার ছেলে কি কোনো টাকা পয়সা চেয়েছে? কেন? কেন? আমার ধারণা ওকে এই কোর্সটা আবার করতে হবে, আর আবার কোর্স করা মানেই তো। না না, কোর্স রিপিট করতে হলে ও নিশ্চয়ই আমাকে বলতো। প্রস্তুতি চলছে, বুঝতে পারছো না? তুমি না সব সময় ওর নেগেটিভ দিকটাকে হাইলাইট করো, কখনো ওর ভালো দিকটা দেখো না। তোর প্রবলেমটা কি? আর তুমি তার উল্টো। আচ্ছা হ্যাঁ, আমি উল্টো হচ্ছে হ্যাপি। শুধু উল্টো না, খুব বেশি উল্টো। ঠিক আছে বাবা, আমি কি করবো জানো? আমি তোমাদের এই ছেলে মেয়েদের নিয়ে আর চিন্তা ভাবনা করবো। তোমার ছেলেমেয়েরা কি করলো বা না করলো এ নিয়ে টেনশন করে আমি আমার ব্লাড প্রেশার বাড়াতে চাই না। যার জীবন তার, আমার শক্ত অভিমান ঘুরে ঘুরে ফিরে। শুনছো? ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করছে। সারাক্ষণ ওর পিছে লেগে আছো। আচ্ছা, এই যে পিছনে যে গানটা বাজলো, গানটা একটু দিবেন আমাকে, কোন অ্যালবামের? সিট আমি নিব। কত এটা? 60।
হ্যালো। হ্যালো, তুমি কই? বাসায়। তুমি? আমি বাসায়। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ব্যাপার বলো? কয়েকদিন আগে আমি কয়েকটা গানের লাইন লিখেছিলাম, এটার উপর আমি টিউনও করেছি। কিন্তু আজকে ওই একই গান আমি একটা সিডির দোকান শুনতে পেলাম। না, আমি সিডিটা কিনলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই গানটা আমি আগে কখনোই শুনিনি। এটা কিভাবে সম্ভব? হয়তো তুমি আগে কখনো শুনেছিলে, তোমার মনে নাই। কক্ষুনি না। আমি 100% শিওর এই গানটা আগে কক্ষুনি শুনিনি। আচ্ছা, কি সব পাগলের মতো কথা বলো বলো তো? ওকে ফাইন, তুমি বাসায় থাকো, আমি আসছি তোমার গান শোনার জন্য। বাসায় আসবা? তো কি, থাকো, আমি আসছি। ওকে। তুমি টোটাল জিনিসটা বুঝতে পারতেছো? না। কত আনইউজুয়াল একটা ব্যাপার। আমার নিজের টিউন করা একটা মিউজিক, এটা আরেকটা সিডির দোকানে শুনতে পাচ্ছি। আমি সিডিটা কিনেছি ওটা, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার নিজের টিউন করা একটা গান ওটা কিভাবে সিডিতে বিক্রি হচ্ছে, অন্য জায়গায় কিভাবে বাঁচতেছে এটা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে গানটা টিউন করেছো কয়দিন আগে? 2-3 দিন। 2-3 দিনে কি সিডি বের হয়ে যাওয়া সম্ভব? তোমার মাথায় গান নিশ্চয়ই লোকটা পড়ে নিয়ে যায়নি। তুমি বুঝতেছো না, এটা আমার নিজের করা। ইনফ্যাক্ট আমি গানটা আগে কখনোই শুনি নাই। শোনো, আমি বলি একটা কথা, তুমি গানটা শুনছো, তারপর এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ছিল, তারপর তুমি এটা গাইছো। এটা সিম্পল একটা ব্যাপার। হইতেই পারে না, এটা আমার লিরিক্স করা, আমার নিজের গান। তুমি আমার ব্যাপারটা বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে, গানটা শুনি আগে। গানটার কথাটা হচ্ছে ঘুরে ফিরে গান, তোমাকে নিয়ে যত শত অভিমান। এভাবে বুঝবো না, গানটা শোনাও। ঘুরে ফিরে গান, তোমাকে নিয়ে যত শত অভিমান। ঘুরে ফিরে গান, আবার শহর। ভাইয়া কি করিস? একজন লোক আসছে নিচে, বাদশা নাম। সেন্ট মার্টিন থেকে নাকি তুই একসাথে আসছিস? বসতে বললাম, আসতেছি, চল। ওকে। কি ব্যাপার বাদশা ভাই, আপনি ভেতরে আসলেন না? আরে কি খবর, ভালো আছেন? আসেন আসেন, ভেতরে আসেন। না ঠিক আছে, আমি এই বাইরে আলাপ করি, চলেন, হেঁটে হেঁটে আলাপ করি, আসেন। আচ্ছা চলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, চমৎকার। আচ্ছা আচ্ছা উর্মির বাবু তো আপনাকে খুবই পছন্দ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রীতিমতো দেখা যাচ্ছে যে আপনাকে আটকেই রাখলো। না না, আটকাইনি, ও খুব ভালো মানুষ, খুব চমৎকার, খুবই ভালো মানুষ। কিন্তু আমি তো আসলে আসছি আপনার আব্বা আম্মার সাথে দেখা হবে, তো কি ওনারা কি বাসায় নেই নাকি? ফরচুনেটলি ওনারা বাসায় নাই। আচ্ছা। ওনাদের ধারণা সেন্ট মার্টিনে আপনি আমাকে আটকে রেখেছেন। ও মা, আমি একটা জিনিস বুঝি না, আমি যদি না চাই আমাকে কে আটকে রাখতে পারবে? না তা কি করে হয়? না আমি কি কোনো গাধা না ভেড়া? না না না, আপনার গাধাও না, আপনার ভেড়াও না, কারণ আপনার ভিতরে দুটো মানুষ বসবাস করে, একটা মানুষ আপনাকে চালিত করে। আচ্ছা শুনেন, এই আমার আর ভালো লাগছে না, আমি খুব ভাবিয়ে উঠেছি, আমি কালকে কিন্তু চলে যাচ্ছি। কি বলে? হ্যাঁ। কিছুদিন থাকেন না এখানে? না। এখানে তো আপনি ভালো আছেন। শুনেন, এখানে এই ঢাকা শহরে এই গিঞ্জির ভিতরে আমার থাকতে একদম ভালো লাগছে না। মানে আপনি বুঝেনই তো, মানে অজস্র ময়লা, ধুলার পাহাড়, আর বুড়িগঙ্গার নদী দেখলাম প্রচণ্ড কালো পানি, এইসব দেখে থেকে আমার মানে পলিউশন তো মানে মারাত্মক ব্যাপার অবস্থায়। কিন্তু সেন্ট মার্টিন থেকে এখানে পলিউশন বেশি না? না, সেই জন্যই তো, তাই তো দেখলাম, কিন্তু সেটা তো আর এখন নেই, অবস্থা তো মানে খুব ঘোলাটে। আর এই আবদ্ধ জায়গার ভিতরে আমি থাকতে চাই না, আমি একটা বড় রেঞ্জের ভিতরে থাকতে চাই। আপনাদের এই গিঞ্জি শহর এগুলো আমার ভালো লাগছে না আর কি। আর যে পলিউশনের যে কথাটা বললেন সেটা তো চারিদিক থেকেই ছড়াই আছে, তাই না? আর শহরের কথা বলছেন যে ভালো, শহর থাকা ভালো, কিন্তু আমার আপনাদের শহর তো চুষে বেড়ালাম, দেখলাম। হ্যাঁ, অলিগুলি পথঘাট সব আমার মুখস্থ, কিন্তু মানুষগুলো সব অচেনা। কিন্তু বাদশা ভাই, আপনি যাই বলেন না কেন, শহরটা তো আমারই। সেটা বুঝলাম আপনার শহর, কিন্তু মানুষগুলো তো অচেনা। শহরটা আমার চেনা, চেনা শহর, অচেনা মানুষ। অলিগুলি সমস্ত নথিপত্র আমি খুঁজে দেখলাম, ঘুরে দেখলাম, সমস্ত রাস্তাঘাট আমি সব চিনলাম, কিন্তু মানুষগুলো সব অচেনা। এটা হইল? শহরটা আমার চেনা, মানুষগুলো। চার চার চৌকো, চার চার চৌকো, আকাশ আমার। চার চার চৌকো, চার চার চৌকো, আকাশ আমার।
কেমন ছিল? জোশ। লিরিক্সটা বেশি জোশ ছিল। লিরিক্স যাই না, জাস্ট গাইতে গাইতে হয়ে গেল। মানে কি? মানে গানটি আগে কখনোই গাওয়া হয় নাই। আচ্ছা, এই তোমার পরিচিত একজন আছে না যে পার্থদার কি জানি হয়? সে জ্যোতি, ওকে দিয়ে কি হবে? না, আমি আসলে পার্থদার গানটা শুনতে যাচ্ছিলাম। কেন? আচ্ছা, একটা সিডি বের করলে কেমন হয়? কিন্তু সিডি বের করতে হলে অ্যাটলিস্ট 8টা গান, নয়তো মিনিমাম হলো 6টা গান লাগবে। তুমি কি অ্যালবাম বের করে পায়তারা ভাবছো?